নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব পাবদা মাছের শীতকালীন স্পেশাল একটা রেসিপি। আমার পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে প্রথম থেকেই আছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলে পেয়ে থাকবে পাবদা মাছের আরও প্রায় 4-5 ধরনের নিত্য নতুন রেসিপি। তাই বলবো নতুন বন্ধুরা প্রত্যেকটা রেসিপি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আর অবশ্যই আজকের রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। শেয়ার করব ধনেপাতা বাটায় পাবদা মাছের ঝাল। শীতকালে যেহেতু টাটকা ধনেপাতা পাওয়া যায় তাই এই রেসিপি বানানো। তো তার জন্য প্রথমে নুন হলুদ মেখে রাখা পাবদা মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই ধনেপাতা বাটায় যেহেতু করব তাই কালারটা বজায় রাখার জন্য রান্নাটায় একদমই বেশি হলুদ ইউজ করব না। অল্প হলুদ আর প্রয়োজন মতন লবণ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। তারপরই মাছটাকে ভেজে নিচ্ছি। দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এক পিঠ উল্টে দিয়ে মাছগুলোর আর অন্য পিঠ ভাজতে দিয়ে মাছের রান্নার জন্য ধনেপাতার যে মশলাটার প্রয়োজন ওই মশলাটা আমি বানিয়ে নেব। চলো দেখো মাছগুলো উল্টে নিয়েছি। ধনেপাতার মশলাটা বানানোর জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তেমন বেশি। নিয়েছি প্রায় 50 গ্রাম মতন ধনেপাতা, যেহেতু প্রধান মশলা ধনেপাতা, আর 3টে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব সামান্য লবণ মিশিয়ে। আর কাঁচা লঙ্কা তোমরা আরও পছন্দ করলে দিতে পারো, যেহেতু এই রান্নাটায় আর অন্য কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না। সামান্য জল দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আর একবার উল্টে নিয়েছিলাম পাবদা মাছগুলোকে। পাবদা মাছের দু পিঠও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, হাফ চামচেরও একটু কম দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা অবশ্যই লঙ্কাটা স্বাদ বুঝে দেবে। আর দিয়ে দিলাম বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণের মিশ্রণটা। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। মশলার চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটুখানি জল। এই রান্নাটায় একদমই বেশি ঝোলের মতন জল হয় না। দিলাম প্রয়োজন মতন লবণ, যেহেতু জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পাবদা মাছগুলো। রান্নাটায় না কোনো হলুদের গুঁড়ো, না কোনো লঙ্কার গুঁড়ো, কোনো কিছুই ব্যবহার করিনি। শুধু কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে বানানো। তবে তোমাদেরকে বলবো একবার বানিয়ে দেখার। এতটা সুন্দর খেতে হয় যে তোমরা শীতের সিজনে একবার বানিয়ে খেলে আবারও খেতে ইচ্ছে করবে। দেখো ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ধনেপাতা বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্না হতে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 3-4 মিনিট মতন রান্না হওয়ার পর ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ গ্রেভি বেশ অনেকটা কমে গেছে। এর থেকে আর বেশি কমানোর দরকার নেই। আগেও বলেছি রান্নাটা একটু শুকনো শুকনোই হয়। তো এবার গ্যাসটা অফ করে দেব। আর অন্য কোনো মশলারই দেওয়ার দরকার নেই এখানে। রান্না একদমই রেডি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।